জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তে পুশ ইনকে কেন্দ্র করে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থান করছে। স্থানীয় বাসিন্দারাও লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন। ঘটনার সূত্রপাত বুধবার সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের 1082 নম্বর পিলার সংলগ্ন এলাকায় 58 বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় ভারতের বিএসএফ সদস্যরা। পরে তাকে কাঁটাতারের বেড়া পার করে নোম্যান্স ল্যান্ডে রেখে দেওয়া হয়। সকাল থেকে 5 জন মানুষ আসার চেষ্টা করেছিল। আমরা সাধারণ পাবলিক জনগণ বিজির সাথে সহযোগিতা করে আসতে দিলাম না। এখানে লোক পাঠায় দেয়, এই লোকে আমরা আসতে যাই না। আমরা সব পাবলিক বিটিআর মিলে আমরা সবাই মিলে আমরা যোগাযোগ করে আমরা ওই ব্যক্তি কখনো বাংলাদেশের দিকে এগোলে স্থানীয়রা তাকে ফেরত দেন, আবার ভারতের দিকে গেলে বিএসএফ সদস্যরা বাধা দেন। এতে সীমান্ত এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। পরে সকাল 10টার দিকে জামালপুর 35 বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান না হওয়ায় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। 7 জনের মধ্যে 6 জন পালাইছে আর একজনই আছে। কথা বুঝছেন? আনোয়া মুর হয়ে মানে পাবলিকে ঘুরে দিয়েছে, দেওয়ার পরে 3 নম্বরে বাড়িতে আছে আমরামপুর। আসার পরে বিটিআর খবর দিয়েছে, বিটিআর এইভাবেই উত্তেজনা চলছেন, নিতে আসে না। দীর্ঘ সময় ধরে চলা বিজিবি ও বিএসএফ এর বাকযুদ্ধ হয়। পরে প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নোম্যান্স ল্যান্ডেই রেখে দিয়েছে। আর বর্তমানে বিজিবি শক্ত অবস্থান নিয়েছে, স্থানীয়রাও রাত জেগে পাহারা দিচ্ছেন। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।